হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ক্লাস 12-এর অবকরণ বা ডিফারেন্সিয়েশনের 7 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে মধ্যে যে অঙ্কগুলো আলোচনা করবো সেটা হচ্ছে কি অতি সংক্ষিপ্তর 8 নম্বর অঙ্কগুলো, কারণ এর আগের ভিডিওতে 7 নম্বর অঙ্ক মধ্যে আলোচনা করা হয়েছিল। আজকে 8 নম্বর অঙ্কগুলো করবো এবং কীভাবে সহজে করা যায় সমাধান, যে যাতে যে কেউ দেখে করতে পারবে সেরকমটা নিয়ম দিয়ে করাবো। ওকে, তো 8-এর 1 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 8-এর 1, ওকে, সেটা কী আছে যে y ইকুয়াল টু ধরলাম লগ অফ দিয়েছে কোসেক এক্স প্লাস কট এক্স, তাহলে এর ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে সবথেকে সহজ নিয়ম কি, আমরা চেন রুল ইউজ করবো এটাকে। তার মানে ভিতরে যে জটিল জিনিসটা আছে সেটাকে আমি একটা সিঙ্গেল একটা চলরাশি ধরে নেবো, সেটাকে তারপরে ডেরিভেটিভ করে দেবো। তাহলে ধরলাম এটা, ধরি জেড ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে জেড ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স ধরলে তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে কি লগ অফ জেড। ঠিক আছে, তাহলে আমরা ডি জেড বাই ডি এক্স করবো, কারণ জেডটা কার অপেক্ষক এক্সের, তার ডি জেড বাই ডি এক্স করবো। আর এখানে ওয়াইটা কার অপেক্ষক জেডের, তার ডি ওয়াই বাই ডি জেড করবো। তাহলে এখানে খুব সহজে করতে পারবে এটা। তাহলে ডি জেড বাই ডি এক্স ইকুয়াল টু কী হবে, ডি ডি এক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স। ওকে, এবার কোসেক এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস কোসেক এ কট এক্স। তাহলে এটা বলতে শুধু এটা ডেরিভেটিভ। ওকে, তাহলে মাইনাস কোসেক এক্স প্লাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে এটা কার ডেরিভেটিভ, শুধু কোসেক এক্সের ডেরিভেটিভ। তাহলে প্লাস আছে, প্লাস কট এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে এখনও মাইনাস আছে, এখনও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস যদি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলাম আর কোসেক এক্স কমন নিলাম। তাহলে কোসেক এক্স কমন নিলে তাহলে ভিতরে থাকছে কি কট এক্স প্লাস কোসেক এক্স। ব্যাস, এইটা কী পেলাম আমরা, ডি জেড বাই ডি এক্স। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে এখানটা ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি জেড। তাহলে এখানটা যদি করি তাহলে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু লগ জেড হলে ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু কী হবে, ডি ডি জেড অফ লগ জেড। তা সেটা ডেরিভেটিভ কত হবে, 1 বাই জেড। তাহলে ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু 1 বাই জেড, তার মানে বা ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু কী হবে, 1 বাই জেডের মান কী ফেলেছিলাম আমরা, কোসেক এক্স প্লাস কট এক্স। এটা হচ্ছে 2 নম্বর। কিন্তু আমার নির্ণয় করতে হবে কি, এখানে নির্ণয় করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স। এটা মনে রাখবে, আমাকে নির্ণয় করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স। আমরা কী নির্ণয় করলাম, ডি জেড বাই ডি এক্স করলাম, ডি ওয়াই বাই ডি জেড করলাম। তাহলে বলতে পারি অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, এটাকে বলতে পারি যে ডি জেড বা ডি ওয়াই বাই ডি জেড, ডি ওয়াই বাই ডি জেড ইন্টু ডি জেড বাই ডি এক্স। দেখলাম ডি জেড কাটলে ডি ওয়াই বাই ডি এক্স পাবো। তাই এটাকে আবার চেন রুল বলা হয়। যদি কোনো জটিল এইরকম, এটা কখন ইউজ করবো আমরা, যখন কোনো ডেরিভেটিভ খুব বড় হয়ে যাবে তখন কী হয়, তার ভিতরের জিনিসটাকে একটা আলাদা ফাংশন ধরে নিয়ে এটা করা যেতে পারে। তাহলে এটা কী করলাম যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি জেড ইন্টু ডি জেড বাই ডি এক্স। তাহলে ডি ওয়াই বাই ডি জেডের মান বসিয়ে দিই, সেটা কত হচ্ছে 1 বাই কোসেক এক্স প্লাস কট এক্স। ওকে, এটা পেলাম ইন্টু তারপরটা দেখলাম ডি জেড বাই ডি এক্স কত পেয়েছি, যে মাইনাস কোসেক এক্স। ওকে, তারপরে ব্র্যাকেটে কী আছে, কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে একটা আছে এটা কাটবে, তাহলে আলটিমেট পাচ্ছে কত, মাইনাস কোসেক এক্স ডিওয়াই বাই ডি এক্স। তাহলে ডিওয়াই বাই ডি এক্স আমরা কী পেলাম, মাইনাস কোসেক এক্স। তার মানে তুমি যখন উত্তরটা লিখবে তাহলে উত্তরটা কী লিখবে, তাহলে আমরা লিখবো কীভাবে, তাহলে এইভাবে লিখবো আমরা এটা। তাহলে অতএব ডিডি এক্স অফ কী লিখবো এটাখানে, লগ কোসেক এক্স প্লাস কট এক্স, ওকে, ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স। তাহলে এখানে খুব সহজেই হয়ে গেল। মানে এত জোরে ডাইরেক্ট করা যায়, কিন্তু ডাইরেক্ট করতে গেলে অনেকজনের বুঝতে সমস্যা হতে পারে, সেই জন্য ভিতরে যেটা বড় দিয়ে সেটাকে আলাদা ধরে নেবে, ধরে এটা প্রমাণ করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও 8-এর 2 নম্বর অঙ্কটা কী আছে, লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ডেরিভেটিভ করতে হবে। ওকে, তাহলে কীভাবে হবে দেখে নাও এটা। তাহলে এটাকেও সে ঠিক একইভাবে আমরা করব, এটা যেভাবে করলাম ওটাকেও সেই সেমভাবে করবো, দেখে নাও, তাও খুব সহজে হয়ে যাবে। তাহলে এই চেন রুলটা যখনই অঙ্কটা একটু বড় টাইপের হয়ে যাবে সেখানে চেন রুল ইউজ করবে, সেই অঙ্কগুলো খুব সহজে করতে হবে। তাহলে বলেছে ওয়াই ইকুয়াল টু লগ অফ কী বলেছে,
এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এটা বলেছে কী বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। আমাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানেও একটা কাজ করি, ভিতরটাকে জেড ধরে নিই। তাহলে ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কী থাকবে, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি লগ অফ জেড। ব্যাস, সেম হয়ে গেল, সেম পদ্ধতি হয়ে গেল। সেমভাবে তাহলে এটাকেও করবো আমরা। তাহলে বা বলতে পারি ডিজেড বাই ডিএক্স। ওকে, তাহলে কী হবে, ডিডিএক্স অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ আলাদা হবে, এর ডেরিভেটিভ আলাদা হবে। তার মানে এখান থেকে একটু ভেঙে দিতে পারি, এটা ডিডিএক্স অফ এক্স প্লাস ডিডিএক্স অফ, এটা কাজ করি, এটাকে রুট করে দিই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার হাফ। তাহলে এটাকেও আলাদা করে ধরে করা যায়, কিন্তু দরকার নেই, এটা আমরা ডাইরেক্ট এখানে ইউজ করবো, কারণ এখানে আরও বড় হয়ে যাবে অঙ্কটা। তো এখানে কী করে, ধরুন ডিডিএক্স অফ, এটা করলে এক্সের ডেরিভেটিভ শুধু 1 হবে, প্লাস এটা তখন কী হয়, টোটালটা যখনই পাওয়ার চলে আসবে তখন এই টোটালটাকে একটা চলরাশি ভাববো। তার তো চলরাশি পাওয়ার হচ্ছে হাফ, তাহলে সেটা কোনো চলরাশির পাওয়ার হাফ থাকলে তাকে ডেরিভেটিভ করলে কী হয়, সেই পাওয়ারটা বাইরে আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এটা, তার মানে হাফ বাইরে আসলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার কি হাফ -1, যা পাওয়ার আছে পাওয়ার থেকে -1 যাবে, এন ইন্টু এন -1। তাহলে এটা যদি টোটালটা এক্স ভাবি, এন এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন বাইরে আসলো এক্স টু দি পাওয়ার এন -1, এটা হয়ে গেল। তাহলে এই বাইরের ডেরিভেটিভ হয়ে গেল। এবারে কী করবো, দেখে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে। এর ভিতরে যদি দেখে না, এর ভিতরে যে চলরাশি থাকে তারও আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে চলরাশি যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, প্লাস এ স্কোয়ার ডেরিভেটিভ, এ হচ্ছে ধ্রুবক, তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ব্যাস, এইটাই ছিল এতটুকু। তো কমপ্লিট হয়ে গেল এটা। তাহলে এটা পাচ্ছি দেখে নাও 1 প্লাস এখানে দেখে নাও যে 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হাফ -1, তা হাফ -1 করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ার হবে কি -1/2। ওকে, ইন্টু এখানে শুধু 2x, তা 2 2 কাটো, তাহলে পাচ্ছি কি 1 প্লাস উপরে এক্স থাকবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার পাওয়ার রুট। ওকে, তার রুট হবে। তাহলে এটাকে আমরা লসাগু করি, লসাগু করলে কী পাবো দেখে নাও। তাহলে লসাগু করলে নিচে আসবে কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে 1 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, প্লাস শুধু এক্স। তাহলে এটা পেলাম কি আমরা, ডিজেড বাই ডিএক্স। ডিজেড বাই ডিএক্স পেলাম, এটাকে 1 নম্বর দিলাম, কারণ এটা একটু বড় ছিল। এটাকে যখন ভিতরে জটিল দিয়ে দেবে তখন এটাকে আলাদা করে ডেরিভেটিভ করে নেবে। ডেরিভেটিভ করলে কি সুবিধা হয়ে যাবে, কি মানটা বেরিয়ে গেল, পরবর্তীকালে ডাইরেক্ট সেখানে শুধু মান বসিয়ে দেবো। এবারে কি ডিওয়াই বাই ডিজেড, তাহলে এটা হলে তাহলে বলতে পারি ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু ডিজেড অফ লগ জেড। ওকে, তার মানে কী হবে 1/z, এটা পেয়ে গেলাম 1/z। তাহলে ডিওয়াই বাই ডিজেড, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী করে করবো, তাহলে এটা কেন সিম্পল, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবারে এই মান দুটো বসাবো, তাহলে এখানে মুছে দিই আমরা। তাহলে কী হবে, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, তাই না। তার ডিজেড চলে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাচ্ছে। এখানে আমি জেড ধরে, তুমি জেডের জায়গায় ইউ ধরতে পারো, পি ধরো, যেটা ইচ্ছা সেটা ধরতে, কোনো অসুবিধা নেই। যা ধরবে তার সাপেক্ষে ধরে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে ডিওয়াই বাই ডিজেডের মান বসে দেওয়া, ডিওয়াই বাই ডিজেড কত হচ্ছে 1/z ইন্টু ডিজেড বাই ডিএক্স কত আছে দেখে নাও, এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এটা তাহলে 1/z এর মান বসে, জেডের মান কী আছে দেখো, আমরা এটাকে জেড ধরেছিলাম, তাহলে বলবো কি 1/x প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এটা পেলাম ইন্টু এখানে পাচ্ছি কি এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তা দেখে নাও এটা কেটে যাবে, তাহলে পাচ্ছি কি আমরা, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি 1/রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখে নাও এত বড় একটা জিনিস, তার কত ডেরিভেটিভ, কত সিম্পল একটা সহজ একটা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এটাও একটু বড় মতো দিয়ে আছে। কী দিয়েছে, লগ অফ রুট অফ এক্স -2 প্লাস রুট অফ x -3। তাহলে এটাকে এই একইভাবে করবো, দেখে নাও কীভাবে করতে পারি। এখানে দুটো রুট দিয়ে আমরা দুটোকে একটু ভাঙতে হবে ভালো করে।
তাহলে এখানে দেখে নাও কীভাবে আমরা ভাঙতে পারি এটাকে। তাহলে 3-এর দাগে, ওকে, 8-এর 3 কী দিয়েছে, y ইকুয়াল টু লগ অফ রুট অফ কী দিয়েছে, রুট অফ x মাইনাস টু প্লাস রুট অফ x মাইনাস থ্রি, এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি। তাহলে এটা কী করবো দেখো না, তাহলে এখানে ধরি জেড ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস টু প্লাস রুট অফ এক্স মাইনাস থ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু লগ জেড। এরা প্রত্যেকটাই একই টাইপ ফর্মুলা ইউজ করবো আমরা। তাহলে এখানে ডেরিভেটিভ দেখো না, শুধু ভিতরটা বদলেছে, তাই না? তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ রুট অফ এক্স মাইনাস টু প্লাস রুট অফ এক্স মাইনাস থ্রি। তাহলে এটাকে আলাদা করি আগে, ডিডিএক্স অফ রুট অফ এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ হবে প্লাস ডিডিএক্স অফ রুট অফ এক্স মাইনাস থ্রি। তাহলে আমি বলছি যখনই কোনো চলরাশির ভিতরে রুট হতে থাকবে তার টোটালটাকে সিঙ্গেল একটা চলরাশি ভাববো, তার পাওয়ার হাফ। ওকে, তার পাওয়ার হাফ মানে তাহলে আমরা এটাকে মুছে এইভাবে বলতে পারি, এইভাবে করলে তাহলে তুমি আরও ভালোভাবে সুবিধা বুঝতে পারবে এটা। তাহলে এক্স মাইনাস টু তার পাওয়ার হাফ। ওকে, তাহলে এখানে একই ভাবো, তো কী দিয়েছে এখানে, এক্স মাইনাস থ্রি তার পাওয়ার হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এন, তাহলে টোটাল আছে কি, আমরা এটা চলরাশি এক সিঙ্গেল চলরাশি পাবো, তার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এক্স টু দি এনের ফর্মুলা, তাহলে এন ইন্টু মানে এন হাফ বাইরে আসবে, হাফ ইন্টু এক্স মাইনাস টু তার পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু শুধু এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, তো এটা বাদ দাও। তার প্লাস এটা একই হবে 1/3 ইন্টু এক্স মাইনাস থ্রি তার পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান। তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও, তাহলে পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার হাফ অফ ইন্টু এক্স মাইনাস টু তার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, কারণ হাফ থেকে একবার দিলে মাইনাস হাফ আসবে, প্লাস এখানে হবে কি, এখানে 1/2 বাইরে আসবে, তাহলে 1/2 ইন্টু এক্স মাইনাস থ্রি তার পাওয়ার মাইনাস হাফ। তার মানে এখানে পাচ্ছে কত, 1/2 রুট অফ এক্স মাইনাস টু প্লাস এখানে পাচ্ছি কি 1/2 ইন্টু রুট অফ এক্স মাইনাস থ্রি, এটা পাচ্ছি। তার মানে এখানে যে লসাগু করলে কত হবে, তাহলে ডি জেড বাই ডি এক্স ইকুয়াল টু 1/2 কমন নিলাম। তাহলে দেখে নাও লসাগু করে আমরা, লসাগু হচ্ছে রুট অফ এক্স মাইনাস টু ইন্টু রুট অফ এক্স মাইনাস থ্রি। তাহলে রুট অফ এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি যেটা চলে যায় এখানে দেখে নাও, তাহলে দুই যেহেতু কমন নেই, দুই দুটোতেই থাকবে না, তাহলে শুধু এখানে একটা কাজ করো, এখানে দুইটা কমন নিলাম, তাহলে সুবিধা হবে 1/2। তাহলে কী হবে, এক্স মাইনাস টু চলে গেল, থাকে রুট অফ এক্স মাইনাস থ্রি প্লাস এখানে থাকবে রুট অফ এক্স মাইনাস টু, ব্যাস এতটুকু করে রেখে দাও, এটাকে 1 নম্বর ভেবে নাও। তাহলে এটাকে সিম্পলিফাই করে লসাগু করে পেলাম কি, উপরে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস টু আর নিচে টু রুট অফ এক্স মাইনাস টু রুট অফ এক্স মাইনাস থ্রি, এটা পেলাম আমরা। তাহলে এটাকেও করবো এবারে আমরা, তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়েছি লগ জেড, তাহলে ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু ডিডি জেড অফ লগ জেড, তাহলে সেটা কত হবে 1/z, ব্যাস হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডিজেড পেয়ে গেলাম আর ডিজেড বাই ডিএক্স পেয়ে গেলাম। এবার আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো। তাহলে কীভাবে নির্ণয় করবো দেখে নাও, মেন হচ্ছে ভিতরটা ডেরিভেটিভ করা, এইটা ডেরিভেটিভ করা সবথেকে কঠিন আছে ব্যাপারটা, অনেকের কঠিন মনে হয়, তো এটা যদি প্র্যাকটিস করো 2-3 বার তোমারও সহজ লেগে যাবে। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিজেড মান কত পেয়েছি, 1/z ইন্টু ডিজেড বাই ডিএক্স কত পেয়েছি, রুট অফ এক্স মাইনাস টু প্লাস রুট অফ এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই নিচে কত আছে, 2 আছে, একটা 2 রেখে দিলাম, রুট অফ এক্স মাইনাস টু রুট অফ এক্স মাইনাস থ্রি। ওকে, এইটা তাহলে একটা কাজ করো, জেডের মানটা বসে, জেডটা কত ধরেছিলাম 1/রুট অফ এক্স মাইনাস টু প্লাস রুট অফ এক্স মাইনাস থ্রি, এটা আমরা জেড ধরেছিলাম, উপরে পাচ্ছি রুট অফ এক্স মাইনাস টু প্লাস রুট অফ এক্স মাইনাস থ্রি। ওকে, ডিভাইড বাই 2 ইন্টু রুট অফ, এটা ভিতরে ঢুকে দাও, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি। ওকে, এটা পেলাম। তাহলে দেখে নাও এটা কাটো, পুরো সেম আছে, তাহলে কেটে যাবে, কেটে গেলে থাকে কি দেখে নাও, তাহলে কাটাকুটি যাওয়ার পর কি থাকে এখানে, তাহলে এখানে বলতে পারি তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1/2 রুট অফ এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি। ওকে, তাছাড়া তুমি এটা বুঝতে পেরেছো
তো নেক্সট প্রবলেমটা দেখে নাও, 8-এর 4-এর দাগের অঙ্কটা আছে কি, লগ ট্যান অফ π/4 প্লাস x/2। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, এটা আমরা চেন রুল ইউজ করেই করবো, ওকে। কারণ এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে কম থাকে। তুমি যদি চেন রুল ইউজ করো অঙ্কগুলোকে, তাহলে খুব কম ভুল হওয়ার সম্ভাবনা আছে। ডাইরেক্ট করতে হলে দ্রুত হয়ে যাবে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডাইরেক্ট করবে না, এইগুলো প্রথমে চেন রুল ইউজ করে তুমি ডেরিভেটিভগুলো করতে থাকবে। যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে ডেরিভেটিভ, তখন এটা তুমি ডাইরেক্ট ইউজ করবে, তখন দেখবে খুব দ্রুত তুমি করতে পারবে। কারণ আগে কনসেপ্ট দরকার, যে ডেরিভেটিভ জিনিসটা কি ভালোভাবে বুঝতে হবে, যে কীভাবে ডেরিভেটিভ হচ্ছে, ওকে। তাহলে দেখো 4-এর দাগের প্রবলেমটা আছে, কী দিয়েছে, y = log tan অফ কত আছে π/4 প্লাস x/2, ওকে। তাহলে কী হলো, z = ধরলাম এখানে tan π/4 প্লাস x/2। তাহলে ধরি, এখানে লিখে ধরি, তাহলে এখানে কী হবে, y = log z। তাহলে এটাকে ডেরিভেটিভ করি, dz/dx = তাহলে ddx অফ tan π/4 প্লাস x/2, ওকে। তাহলে tan x এর নর্মাল আমরা পড়বো কি, এটাকে টোটাল x ধরে নেব। তাহলে tan x এর ডেরিভেটিভ কী হবে, tan x এর ডেরিভেটিভ কী হবে, sec² x হবে। তাহলে sec², যেহেতু এটাকে x ধর বলছি, তাহলে এটাই হবে π/4 প্লাস x/2। তাহলে এটা শুধু tan x এর ডেরিভেটিভ হলো। তাহলে tan x হবে ভিতরটা ডেরিভেটিভ, ভিতরে হবে π/4, তাহলে ইন্টু π/4 এর ডেরিভেটিভ, যেহেতু ধ্রুবক তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, প্লাস x/2 এর ডেরিভেটিভ কত হবে, হাফ হবে। এটা দেখে নাও, ddx অফ x/2, ওকে। তো x/2 হাফ তো ধ্রুবক, তাহলে 1/2 বাইরে আসবে, ddx অফ x, তাহলে এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে 1/2। সোজা কথা, এক্সের সঙ্গে যেই ধ্রুবক থাকবে সেই ধ্রুবকটা বাইরে চলে আসবে, তাহলে এটা শুধু হাফ হবে। তাহলে সেখান থেকে পাচ্ছি কি দেখে নাও, তাহলে হাফ ইন্টু sec² π/4 প্লাস x/2, ওকে। এটা আমরা পেলাম। তাহলে dz/dx আমরা পেলাম 1/2 sec² π/4 প্লাস x/2, ওকে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট কী হবে, dy/dz নির্ণয় করবো একইভাবে। তাহলে এটা দেখে কী হবে, তাহলে এখানে আমরা নির্ণয় করবো কি, তাহলে বা dy/dz = ddz অফ log z। তাহলে কত হবে, 1/z। তাহলে dy/dz = 1/z। তাহলে পেয়ে গেলাম। তাহলে আমরা বের করবো কি, dy/dx, তাই না। তাহলে অতএব dy/dx = dy/dz ইন্টু dz/dx। তা মান বসে dy/dz মানে 1/z ইন্টু dz/dx মানে কি, 1/2 sec² π/4 প্লাস x/2, ওকে। তাহলে 1/z এর জেডের মান কী ধরেছিলাম আমরা, tan π/4 ধরেছিলাম। তাহলে 1/z মানে হচ্ছে কি, tan π/4 প্লাস x/2, ওকে। tan, আর এটা কি আছে, sec² কথা মানে বলতে পারি এটা 1/2 cos² π/4 প্লাস x/2। sec² 1/cos² বলতেই পারি আমরা। তাহলে এখানে ট্যানকে আমরা ভেঙেছি, ট্যানকে sin/cos করছি। তাহলে ট্যানকে যদি ভাঙি কী আসবে দেখে নাও, তাহলে বা বলতে পারি dy/dx = তাহলে tan/cos মানে ট্যান হচ্ছে মানে কি sin/cos, তার মানে এটা বলতে পারি cos π/4 প্লাস x/2 ডিভাইডেড বাই sin π/4 প্লাস x/2। কী করলাম, দেখো 1/tan ছিল, ট্যান মানে sin/cos, sin তার নিচে cos মানে উপর তুলে দিয়েছি, ইন্টু 1/2 cos² π/4 প্লাস x/2। তাহলে দেখলে একটা cos কেটে যাবে, তাই না, একটা cos থাকবে। তাহলে নিচে পাচ্ছি কি 1/2 sin π/4 প্লাস x/2 আর কি cos π/4 প্লাস x/2, ওকে। তাহলে এটা পাচ্ছি। এবার এখান থেকে দেখে নাও কী হচ্ছে, তার 2 sin x cos x, ফর্মুলা কি, 2 sin x cos x মানে sin 2x। এটা ভালো করে মনে রাখবে যে sin 2x = sin x cos x, সামনে একটা 2 থাকবে, 2 sin x cos x, ওকে। তাহলে দেখে না ভিতর দুটো সেম আছে, 2 sin π/4 প্লাস x/2 cos π/4 প্লাস x/2। তার মানে এটাকে বলতে পারি = 1/sin 2, ওকে, 2 π/4 প্লাস x/2, ওকে।
এর যে সেম এই ফর্মুলা ফেললাম, 2 sin x cos x মানে sin 2x, তাহলে ভিতরটাতে সেম আছে দুটো, তাহলে 2 sin of 2 π/4 প্লাস x/2। তাহলে এটাকে আরেকটু নর্মালাইজ করে দেখে নাও, নর্মালাইজ করলে কি আসবে, তাহলে এটাকে যদি আমরা নর্মালাইজ করি তাহলে পেলাম কি dy/dx ইকুয়াল টু, তাহলে 1 কি আসছে এখানে সাইন, এবার দুইটা গুণ করে দাও, তাহলে দুইটা গুণ করে কত হবে π/2 প্লাস এক্স, সাইন π/2 প্লাস এক্স, তাহলে সাইন π/2 প্লাস এক্স, তাহলে কোন ঘরে আছে দেখে নাও, সাইন π/2 প্লাস এক্স মানে সাইনের ঘরে, তাহলে সাইনের ঘরে সাইন আছে, তাহলে কী হবে সেটা পজিটিভ হবে, আর অড থাকার জন্য কি π/2 থাকার বা 90 ডিগ্রির জন্য সাইনটা কস হয়ে যাবে, তাহলে এটা পাবো কি 1/cos x, তাহলে dy/dx ইকুয়াল টু 1/cos x, তাহলে বা dy/dx ইকুয়াল টু sec x। তাহলে দেখে নাও কত ছোট্ট একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে আলটিমেট পেলাম কি অতএব ddx অফ log tan π/4 প্লাস x/2 এর অ্যান্সার কত হবে শুধু sec x। কত ছোট্ট একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? তাহলে অঙ্ককে দেখে ঘাবড়ালে হবে না যে অঙ্কটা কীভাবে হবে, কীভাবে অ্যান্সার বলবে। অনেকজন দেখবে অ্যান্সার দেখে ভাবে যে আর পারবো না আমার দ্বারা, মানে এত বড় জটিল একটা অঙ্ক কীভাবে ছোট একটা অ্যান্সার আসবে। তো কোনো সমস্যা হবে, তুমি স্টেপ বাই স্টেপ করতে হবে, যেরকম নিয়ম শুধু স্টেপগুলো বা যে নিয়মে করা সেই নিয়মটা ভুল করবে না, স্টেপ বাই স্টেপ নিয়মে করে যাবে, দেখবে আলটিমেটলি তোমার অ্যান্সার মিলেই যাবে। ওকে, তো দেখো না আজকে অঙ্ক এই কটাই অঙ্ক করলাম, অঙ্কগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর যদি বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।